প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই জমির মালিক মোহাম্মদ নুর নবী মামার সাথে। মামা, কত বিঘা জমির উপরে এই ফসল উৎপাদন করেছেন আপনি? 10 বিঘা। বছরে আপনি কত টাকা আয় করেন এই জমি থেকে? 10 বিঘা মনে করেন খরচপাতি করে 20-50 হাজার টাকা আমার আয় আছে। অন্যান্য পেশা থেকে কেমন কৃষি? ব্যবসায় তো মনে করেন এইটাই তো আমি লাইরা ছেড়ে আমি চলতে আছি, খাইতে আছি। আচ্ছা আচ্ছা। আমার তো আর অন্যদিকে কোনো রুজির জন্য। আমরা এতক্ষণ কথা বললাম সিম চাষি মোহাম্মদ নুর নবী মামার সাথে, যার বাড়ি কিনা ঠাকুরচর, মতলব উত্তর, চাঁদপুর। সিম একটি অতি পরিচিত লতা জাতীয় বড় গাছের বীজ, যা বিভিন্ন জাতের হয়ে থাকে এবং এটি ফাবাসিয়া শ্রেণীভুক্ত। সিমের মধ্যে প্রোটিন, জটিল শর্করা, ফোলেট এবং আয়রন বেশি থাকে। সিমে প্রচুর পরিমাণে ফাইবার এবং দ্রবণীয় ফাইবার থাকে। 1 কাপ রান্না করা সিম 9 থেকে 13 গ্রাম ফাইবার সরবরাহ করে। দ্রবণীয় ফাইবার রক্তের কোলেস্টেরল হ্রাস করতে সহায়তা করে। মামা, এই জমির মধ্যে আপনি কি কি বীজ রোপণ করছেন? তো রবর ঘষি, অর্ধেকটা দৈন্য, অর্ধেকটা দাঁড়া। বুঝবা মনে করেন দুন্দুলে চড়াবো। অর্ধেক দৈন্যা, অর্ধেক ডাঁটার উপরে দুন্দুল দিতেন। যখন দুন্দুলে চাষ করবেন তখন কি উপরে মাছাটা সেরকম মাছা দিয়ে দিয়ে দেবেন? মাছা দিন। এই কলা গাছ থেকে কেমন আসে? কলা গাছ তো মনে করেন আগে প্রচুর আছে, কমে গেছে। মানে এই নিল বনের যায় কথাটা বলেন। বুঝতে পারছি। আচ্ছা মামা, এই যে সিম ক্ষেত যে করছেন, এভাবে এগুলোর পরিচর্যা আপনি কিভাবে নেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। তারপরে আবার এরকমভাবে এই পাতা বন্ধ হয়ে গেলে পাতা দিতে আমার লাগে মনে মনে এই ফুলের গাইডে হইতে কষ্ট হবে না। হ্যাঁ। এটা তো ফুলটা যখন চলে, ফুলটা যখন যায়, নাহলে আবার মানে বাইরে মানে ছিন ধরবো না। তবে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি ওষুধ ব্যবহার করেন? কোন ধরনের কীটনাশক ব্যবহার করেন? পোকার আক্রমণের লেগে দেই শুধু একটা ওষুধই দিই, নীল। আমরা তো এডি করতে করতে ভেতা ভেতে গেছে গা। আর ওই বয়সে কোনো কামও তো যাইতে হবে না। হ্যাঁ, তো আল্লাহ যতদিন বাঁচায়। হ্যাঁ, এখন এই কৃষিটা তো আপনার একটা শখ এবং ভালো লাগার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়াইছে। এটা আমার ভালো লাগা বিষয়। আমি তো মেলা বছর ধরে এটা করতে আছি। প্রত্যেকটা পেশাই অনেক মহৎ ও মূল্যবান। আর বাংলাদেশ কৃষিমাতৃক দেশ, এখানে তো কৃষির আসলে বিকল্প নেই। কিন্তু আমাদের যেই প্রচলিত কৃষি ব্যবস্থা রয়েছে, আসলে এই প্রচলিত কৃষি ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। আমরা যদি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে না পারি, তাহলে সেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। প্রিয় দর্শক, এই কৃষক কতটা পরিশ্রম, কতটা কষ্ট, কতটা রোদের তাপ উপেক্ষা করে আমাদের জন্য ফসল ফলায়, তা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। আসলে এই কষ্টের মাঝেও ওনাদের একটা ভালো লাগা থাকে, কারণ যখন এই ভূমি আমাদের ফসল দেয় এই কষ্টের পরে, ওনাদের আনন্দটা এখানেই, যখন পরিবার এবং আমাদের মাঝে তারা খাদ্য তুলে দিতে পারে। জমির উপরে ধনেপাতা রোপণ করা হয়েছে। 400-500 টাকা সারা বছর করেন? সারা বছরই করা যায়, বছর 2-3 বার করা যায়। এখানে কি 3 বার করা হয় না শুধু একবার? এইটা কিন্তু একবারই করছি। একবারই করছেন? আসলে বুঝবুঝি খাইয়া তারপর এটা বানিয়েছি। আচ্ছা, আগে ছিল বরবটি নাকি? এখান থেকে কেমন ইনকাম করা যায় বলে আপনার ধারণা? মনে করেন 1 কেজি জায়গা 1 কেজি বেশি বানিয়েছি, বুঝলেন? হ্যাঁ। 1 কেজি বেশি বানিয়ে আমি এই জায়গাটুকুর ভিতরে জ্বালানোর দরকার ছিল ঘন করে জ্বালাই দিয়েছে, পাতলা ওই যে কোনো জ্বালাইছে, কোনো জ্বালাই নেই, দুর্নি বালা করে নেই। আগে তো বেশি 40 টাকা কেজি, অনেক কিছু লাভের জন্য একটু বেশি হবে। 80 টাকা কেজি, একটু মাল 80 টাকা বিক্রি করছি, মাল তো পাতলা।